সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শেখ হাসিনার পতনের আন্দোলনের মধ্য দিয়ে নতুন একটি প্ল্যাটফর্ম গড়ে উঠেছিল, যেটার নাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করেই নানান সমন্বয়ক তৈরি হয়েছে। তারা নতুন করে ছাত্র রাজনীতিতে পা রেখেছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি মিলে একটি দল নিয়ে আসলো, জাতীয় নাগরিক পার্টি, তখন এই জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের কাছে, বিশেষ করে এই দলটির যিনি আহ্বায়ক হয়েছেন, সে নাহিদ ইসলামের কাছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুরুত্ব একেবারেই নাই হয়ে গেছে। তিনি বলেছেন এই দলটির পরিচয় এবং সমন্বয়ক পরিচয় এখন এক্সিস্ট করে না, অর্থাৎ এক ধরনের বিলুপ্তির মুখে ঠেলে দিয়েছে দলটিকে। ঠিক তিনি যেদিন এই কথাটি বলেছেন, সেদিন রাতেই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি মুখপাত্র উমামা ফাতেমা, তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি সেই স্ট্যাটাসে লিখেছেন, এই দলটি এখন পর্যন্ত নিষিদ্ধ, কিংবা নিষিদ্ধ তো না, এখন পর্যন্ত বিলুপ্ত হওয়ার কোনো বা বিলুপ্ত করার কোনো সিদ্ধান্ত হয়নি। এখন আমরা দেখতে পাচ্ছি যাদের কাঁধে কাঁধ মিলিয়ে নাহিদ ইসলাম এবং উমামা ফাতেমা আন্দোলন করেছেন, সেই উমামা ফাতেমা এবং নাহিদ ইসলাম মুখোমুখি বা সাংঘর্ষিক একটি বক্তব্য দিচ্ছেন, যেটা আবার যে প্ল্যাটফর্মকে ঘিরে, যে প্ল্যাটফর্মের মধ্য দিয়ে নেতৃত্ব দিয়ে তারা শেখ হাসিনার পতন ঘটিয়েছে, সেই প্ল্যাটফর্মটিকে। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই প্ল্যাটফর্মটির গুরুত্ব নাহিদ ইসলামদের কাছে নেই, কিংবা তারা কেন সেটিকে এখন আর ওন করছে না? নানান কথা থাকতে পারে। আগে একটু জেনে নিই নাহিদ ইসলাম কি বলেছেন। নাহিদ ইসলাম এখন জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির আহ্বায়ক। তিনি বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর আগের জায়গায় নেই। সেখান থেকে একটি ছাত্র সংগঠন তৈরি হয়েছে, মানে একটি ছাত্র সংগঠন হয়েছে এবং একটি রাজনৈতিক দল তৈরি হয়েছে, যেটা এনসিপি, আর ছাত্র সংগঠন জাতীয় গণতান্ত্রিক ছাত্র সংসদ, এরকম গণতান্ত্রিক ছাত্র সংসদ। রাজনৈতিক দল তৈরি হয়েছে। বৈষম্য বিরোধী বা সমন্বয়ক পরিচয়টা এখন আর এক্সিস্ট করে না, অর্থাৎ এটার আর কোনো অস্তিত্ব নেই। তিনি এরকম ভাবেই বলছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমার অনুরোধ, এই পরিচয় ব্যবহার করে কেউ যদি অপকর্ম করে তাহলে তারা যেন আইনানুগ ব্যবস্থা নেন। এখানে স্পষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই যে তারা জেলায় জেলায় এতগুলো কমিটি করেছে, 200 জন 500 জনকে করে নিয়ে কমিটি করেছে, তারা যদি এখন কেউ পরিচয় দেয় বা এই পরিচয় যদি কিছু করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বললেন নাহিদ ইসলাম। উমামা ফাতেমা এখনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ছিলেন হাসনাত আবদুল্লাহ। সেই হাসনাত আবদুল্লাহ জাতীয় নাগরিক পার্টিতে এসেছেন। তিনি কিন্তু ওইখান থেকে পদত্যাগ করেছেন কিনা সেটা এখনো স্পষ্ট না। সেই ক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে বিলুপ্ত হয়ে যাবে, সেটা এখনো তারা কার্যত কোনো সভা, সংবাদ সম্মেলন কিংবা কোনোভাবে বিবৃতি দিয়ে কোনো ঘোষণা দেয়নি। অর্থাৎ এই সংগঠনটির যে ভবিষ্যৎ কি, তারা কিন্তু সেটাও স্পষ্ট করে জানায়নি। সেই জায়গায় একটা বড় দ্বন্দ্ব কিংবা বড় প্রশ্ন তৈরি হচ্ছে যে এই সংগঠনটির আসলে ভবিষ্যৎ কি। যদি এটি বিলুপ্ত করতে হয়, সেটা নিশ্চয়ই একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে বিলুপ্ত করতে হতো। এখন এই বিষয়ে উমামা ফাতেমা যে নাহিদ ইসলামের এই বক্তব্যটা আসলে তিনি খুব বেশি ক্ষোভ দেখাতে পারেন না, কারণ যেহেতু নেতৃত্বের জায়গা থেকে সিনিয়রিটি রয়েছে, মানে যার পেছনে রাজনীতি করেছেন বা যার স্লোগানে যিনি গলা মিলিয়ে স্লোগান দিয়েছেন, এখন হঠাৎ করে তার বিরুদ্ধে কিভাবে যান? সেই উমামা ফাতেমা তিনি লিখেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটি বিলুপ্ত করার কোনো সিদ্ধান্ত হয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশীদার ছাত্রদের সবাই নতুন রাজনৈতিক দল বা নতুন ছাত্র সংগঠনে যুক্ত হয়নি। অংশীদারদের আলোচনা ছাড়াই প্ল্যাটফর্ম বিলুপ্ত হবে না, তাই বিভ্রান্ত না হওয়ার অনুরোধ রইল। অর্থাৎ উমামা ফাতেমা বলতে চাইছেন যে বৈষম্য বিরোধী ছাত্র মানে নাহিদ ইসলাম যেটা বলছেন, এই পরিচয়টা আর এই পরিচয়টার আর অস্তিত্ব নেই বা এক্সিস্ট করে না। সেই জায়গায় উমামা ফাতেমা বলছেন, আমরা এরকম কোনো সিদ্ধান্ত এখনো নেইনি, অর্থাৎ আমাদের সংগঠন এখন পর্যন্ত বিলুপ্ত করা হয়নি। অর্থাৎ নাহিদ ইসলামের বক্তব্যের সঙ্গে এই বক্তব্যটি একেবারেই সাংঘর্ষিক। এখন নাহিদ ইসলাম কেন হঠাৎ করে এই বক্তব্যটি দিচ্ছেন? এই প্রশ্নের উত্তর কিছুটা হইলেও উমামা ফাতেমার এই স্ট্যাটাসের মধ্যে রয়েছেন। উমামা ফাতেমা বলেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবাই কিন্তু রাজনৈতিক দলে চলে যায়নি। অর্থাৎ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাকিদেরকে রাজনৈতিক দলে টানার জন্য কি নাহিদ ইসলাম এই গেমটা খেলছেন? সেটা একটা প্রশ্ন হইতে পারে। আবার আরেকটা জিনিস, বিভিন্ন জায়গায় সারা দেশে সমন্বয়ক পরিচয়ে নানান চাঁদাবাজি চলছে। এই চাঁদাবাজির দায়ভার কি এখন এনসিপি নেবে কিনা, বা নাহিদ ইসলামরা নেবে কিনা, কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারা নেবে,
সেটা এখন একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গায় নিজের গা থেকে মানে এত বড় একটা কলঙ্কের ভার ফেলে দেওয়ার জন্য নাহিদ ইসলাম এরকম একটা বক্তব্য দিয়েছেন কিনা সেটাও একটা বড় প্রশ্ন। যখন জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলায় জেলায় কমিটি দিচ্ছিল, এই কমিটিগুলোর নিয়েও নানান বিতর্ক হচ্ছিল যে না, এত পরিমাণ লোক নিচ্ছে, আবার অর্ধেকের বেশি পদত্যাগ করছে। তখন বলা হচ্ছিল, কেউ কেউ বলছিলেন যে এদেরকে পরবর্তীতে শিক্ষার্থীরা যে নতুন দলটি নিয়ে আসবে সেখানে তাদেরকে যুক্ত করবে। তারা কিন্তু সেই প্রক্রিয়ার মধ্যেও যাচ্ছেন না। তাহলে এই জেলায় জেলায় যে আপনি কমিটি দিয়েছেন 200 জন 500 জনকে যে আপনি 6 মাসের জন্য কমিটি অনুমোদন দিয়ে দিয়ে নেতা বানিয়েছেন, তাদের এখন কি হবে? যারা সমন্বয়ক পরিচয়ে বিভিন্ন স্থানে এতদিন মব করেছে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করেছে, তাদেরকে এখন রক্ষা করবে কে? নাকি এই দলটির চাঁদাবাজি বন্ধ করার জন্য নাহিদ ইসলাম এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন কিংবা এরকম একটি কথা বলেছেন? নানান প্রশ্ন কিন্তু এখানে থেকেই যাচ্ছে। আমরা সর্বশেষ একটা ঘটনা দেখেছি কলাবাগানে। কলাবাগানে সেই ঘটনাটি হলো যে এই সমন্বয়ক পরিচয়ে 14 জন একটা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে চাঁদাবাজি মানে শিরোনামটা এরকম, রাজধানীতে ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি হামলা, 14 সমন্বয়ক গ্রেপ্তার। রাজধানীর কলাবাগান থানার রাসেল স্কয়ার এলাকায় একটা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের থানা আহ্বায়ক সহ 14 সমন্বয়ককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শুক্রবার রাত 9টার দিকে এই ঘটনাটি ঘটে। কলাবাগান থানার ওসি বলেন যে গ্রেপ্তারদের মধ্যে সংগঠনটির কলাবাগান থানার আহ্বায়ক সালাউদ্দিন সালমান সহ বিভিন্ন পদের নেতাকর্মীরা রয়েছেন। তারা রাসেল স্কয়ারের শেখ কবির নামের এক ব্যক্তির ব্যবসায়িক অফিসে চাঁদা দাবি করে হামলা, ভাঙচুর ও লুটপাট করেন। সারা দেশেই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের বিরুদ্ধে এরকম অভিযোগ আসছে। রাজধানীর প্রাণ কেন্দ্রে অর্থাৎ 32 নম্বরে শেখ মুজিবের বাড়ির আশপাশেই সেখানে একটা ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে এই 14 জন সমন্বয়ক চাঁদা দাবি করছিলেন এবং তাদেরকে সেখান থেকে যৌথ বাহিনী গ্রেপ্তার করে। এই দায়ভারগুলোই নাহিদ ইসলাম এখন আর নিতে চাচ্ছেন না। কিন্তু কেউ কেউ বলছিলেন, যখন বিভিন্ন স্থানে কমিটি করা হচ্ছিল, যখন এনসিপি গঠনের সময় বিভিন্ন স্থান থেকে লোকজন নিয়ে আসছিল, এই লোকজনগুলো বেশিরভাগই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী এবং জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মী। এই দলটি গঠনের জন্যই এই নেতাকর্মীরা বিভিন্ন স্থান থেকে চাঁদা তুলেছে। এখন সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদেরকেই অস্বীকার করছেন নাহিদ ইসলাম। এটা তার একটা রাজনৈতিক মুভ কিনা কিংবা তার একটা চালাকি কিনা সেটা তিনিই ভালো বলতে পারবেন, কিংবা কি কারণে তিনি আসলে এই কথাটি বলেছেন তিনি ভালো বলতে পারেন। আইদার এই সংগঠনটিকে যদি তারা আর সংগঠন তো না, এটা একটা প্ল্যাটফর্ম তারা দাবি করে, এই প্ল্যাটফর্মকে যদি তারা আর রাখতে না চায়, সেটা সিদ্ধান্ত নিয়ে তারা বিলুপ্ত করে দিতে পারে। সেই ক্ষেত্রে তাদের কমিটিগুলো বিলুপ্ত করে দিতে পারে। কিন্তু সারা দেশের বিভিন্ন জেলায় আপনি এতগুলো কমিটি দিলেন, এই কমিটি এই নেতাকর্মীদের কি হবে সেটা কি একবার ভেবেছেন? তারা যদি এখন সমন্বিত হয়ে জেলায় জেলায় যদি এক হয়ে সবাই আবার এসে ঢাকায় এসে আন্দোলন করে, তখন নাহিদ ইসলাম কি করবেন? নাকি এই যে উমামা ফাতেমার মতো নেত্রীরা কিংবা আরো অনেকজনের মতো যারা এখনো এনসিপিতে যোগ দেয়নি, তাদের উপর যোগ দেওয়ার জন্য চাপ তৈরি করার জন্য এরকম সিদ্ধান্ত বা এরকম কথা বলেছেন কিনা সেটাও একটা বড় প্রশ্ন হয়ে থাকছে। কি কারণে নাহিদ ইসলাম এটা বলেছেন তিনি ভালো বলতে পারেন। তবে এই জায়গায় যে তিনি আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেই সংগঠন বা যে প্ল্যাটফর্মের নাম দিয়ে তারা এতদিন ধরে এই নাম দিয়ে শেখ হাসিনার পতন ঘটিয়েছেন, এবং শেখ হাসিনার পতনের পর থেকে এই এনসিপি গঠনের আগ পর্যন্ত তারা রাজনীতি করে গেছেন যে সংগঠনটির মাধ্যমে, যে প্ল্যাটফর্মটির মাধ্যমে, সেটি এখন তারা আর সেটাকে সহ্য করতে পারছে না। অর্থাৎ খাওয়া দাওয়া শেষ, বাড়িঘর খালি কর, সেরকমই একটা কথা কিন্তু এই নাহিদ ইসলামরা সেভাবেই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটিকে এখন সেভাবেই ব্যবহার করছে। খাওয়া দাওয়া শেষ, এখন চলে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।